তো নমস্কার বন্ধুরা। তো দেখো আজকে আমি বানাবো ফুলকপির কোরমা। তো চলো তোমাদের দেখাই ফুলকপির কোরমা বানাতে কি কি লাগছে। তো এখানে দেখো ফুলকপিটাকে আমি গরম জলে ভাপিয়ে তেলে নুন দিয়ে হালকা ভেজে রেখেছি। আর এখানে তোমার লাগছে টক দই। টক দইতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, অল্প চিনি আর জিরে ধনে গুঁড়ো রেখেছি, ওটা মিক্সড করে দিতে হবে। আর লাগছে তোমার দই, ঘি। আর লাগছে তোমার গোটা গরম মশলা ফোড়নে, মৌরি, শুকনো লঙ্কা, তেজপাতা, ভাজা মশলা, কাসুরি মেথি, এটাতে চারমগজ আর কাজু বাদাম বাটা আছে। এটাতে টমেটো, কাঁচা লঙ্কা, আদা বাটা, এটা গুঁড়ো দুধ। তো চলো শুরু করা যাক। কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, 2 চামচ মতো ঘি দিয়ে দিলাম। এবার এতে আমি গোটা গরম মশলাগুলো ফোড়ন দিয়ে দিব। শুকনো লঙ্কা, তেজপাতা, মৌরি এগুলো ফোড়নে দিয়ে আদা আর কাঁচা লঙ্কা, টমেটো বাটাটা দিয়ে দিলাম। তো এইগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায়, মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত ভালো করে একটু কষিয়ে নেব। তো দেখো মশলাতে তেল ছেড়ে দিয়েছে, একটু ভালো করে কষানোও হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব চারমগজ আর কাজু বাদাম বাটাটা। তো এটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব আবার একটু, যতক্ষণ না পর্যন্ত কাজু বাদাম আর চারমগজের কাঁচা গন্ধটা চলে যায়। তো ভালো করে কষিয়ে নিই। তো দেখো তেল ছাড়ছে আস্তে আস্তে করে, কষানো রেডি হয়ে গেছে মশলাটা। এবার আমি দিয়ে দিব টক দইতে যে মশলাগুলো রেখেছিলাম, তার সঙ্গে টক দইটা ফেটিয়ে ভালো করে মশলাগুলো মিক্সড করে দিয়ে দেব। তো যেহেতু টক দই মশলাটা দিয়েছি, গ্যাসটা একদম লো করে দিব, নাহলে দইটা কেটে যাবে। তো ভালো করে সব মিক্সড করে নেব। তো দেখো মশলা কষানো রেডি হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। তো আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিব। এবার আমি দিয়ে দিব ভেজে রাখা ফুলকপিটা। ফুলকপিটা দিয়ে গ্যাসের আঁচটা একদম লো রেখে ভালো করে ঢাকনা দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে, যাতে ফুলকপির ভিতর মশলাটা ভালোভাবে ঢোকে আর ফুলকপিটা ভালোভাবে আর একটু নরম হয়ে যায়। তো ঢাকনাটা দিয়ে দিলাম হালকা করে, ভালো করে কষানোটা হোক। এবার দেখো ঢাকনাটা তুলে দেখি, দেখো ভালো করে তেল ছেড়ে দিয়েছে, কষানোও রেডি হয়ে গেছে। আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিই। অল্প একটু কাসুরি মেথি হাতে ম্যাশ করে উপর থেকে দিয়ে দিব। দিয়ে আবারও ভালো করে সব মশলার সঙ্গে কাসুরি মেথি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিক্সড করে নেব। তো দেখো সব মশলার সঙ্গে কাসুরি মেথি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব যে গুঁড়ো দুধটা রেখেছিলাম, ওটাতে গরম জল দিয়ে ভালো করে ফিটিয়ে নিয়েছি, ওটা দিয়ে দিব। তোমরা গুঁড়ো দুধের পরিবর্তে লিকুইড দুধও দিতে পারো, তবে আমার কাছে লিকুইড ছিল না, আমি গুঁড়ো দুধটাই দিয়েছি। গরম জলে ভালো করে গুলে নিয়ে তারপর দিয়ে দিয়েছি। তো সেই বাটিটা ধুয়ে আর একটু অল্প পরিমাণে জল দিয়ে দিব। উপর থেকে আমি দিয়ে দেব 2-3টে মতো চেরা কাঁচা লঙ্কা। তো আর একটু দিয়ে দিব ওই যে ভাজা মশলাটা রেখেছিলাম, তাতে গোটা গরম মশলা, বড় এলাচ, জাবিত্রী সব কিছু রেখেছিলাম, ওটা ভালো করে গুঁড়িয়ে, তো ওটা উপর থেকে একটু দিয়ে দিলাম। এবার গ্যাসটা লো করে ঢাকনাটা দিয়ে দিলাম। চলো ঢাকনা তুলে তোমাদের দেখিয়ে দিই। এই দেখো রেডি হয়ে গেছে, জলটাও শুকিয়ে গেছে অনেকটা, ফুলকপিটাও বেশ মাখো মাখো হয়ে গেছে। এবার রেডি। উপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিলাম, আর একটু যে ভাজা মশলা ছিল ওটা আর একটু দিয়ে দিলাম।
তো এই পর্যায়ে তোমরা চাইলে গোলাপ জলও দিতে পারো আর কেওড়া জলও অল্প দিতে পারো। তো আমার কাছে ছিল না, আমি দিইনি। তো দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে, একদম রেডি ফুলকপির কোরমা। গ্যাসটা আমি এবার অফ করে দিলাম। দেখো কতটা সুন্দর কালার এসছে, দেখতেও অনেকটা সুন্দর হয়েছে। এটা ভাত, রুটি, পোলাও, পরোটা সবার সঙ্গে ভালো লাগবে। একবার বানিয়ে খেয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে সবাই। জলদিও হয়ে যাবে। চলো টাটা সবাইকে আজকের